তো উঠে পড়লাম আমাদের নানিদের বাড়ির আম গাছে। সেখান থেকে কিন্তু অনেকগুলো আম পেরেছি। শীতকাল চলে গিয়েছে, এখনো কিন্তু আমের ভর্তা খাইনি। তো ভাবলাম যে আজকে আমের ভর্তা বানিয়ে খাই। তারপরে সেই আমগুলোকে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিলাম। তারপরে বসে পড়লাম বটনি নিয়ে আমের চুলকা ফেলে দেওয়ার জন্য। সে আমগুলোকে আবার ছোট ছোট করে টুকরা করে নিলাম। এইভাবেই কিন্তু আমের ভর্তা বানিয়ে খেলে আমের ভর্তা স্বাদই অন্যরকম। তারপর সেখানে দিয়ে দিলাম পুরা মরিচের গুঁড়া। সো গ্রামে এত সুন্দরভাবে ভর্তা বানিয়ে খাওয়ার স্বাদই কিন্তু অন্যরকম। আসলে কিন্তু আজকের ভর্তাটা খুবই স্বাদ হয়েছিল। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। সো গাইস, বরাবরের মতন আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সো প্রত্যেকটা গাছেরই কিন্তু আম বড় হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আজকে আমের ভর্তা বানিয়ে খাই। তো প্রথমে আমাদের গাছে উঠে গেলাম আম পাড়ার জন্য। সো আজকে বালতি সাথে করে নিয়ে নিলাম, কারণ অনেকগুলো আম পারবো। তো আমাদের এই গাছের বাম পাশে কিন্তু আরেকটি আম গাছ আছে। সেই গাছের আমগুলো কিন্তু খুবই মিষ্টি, আর এই পাশের আমগুলো কিন্তু খুবই টক। তাই এই পাশের আমগুলো না পেরে টক গাছের আমগুলোই পারলাম, কারণ আমের ভর্তা কিন্তু টক না হলে মজা হয় না। সো সেখান থেকে আম পেরে আমাদের বাড়ির চালে উঠে গেলাম। এবং কি আম গাছের সাথে কিন্তু অনেক বড় একটি জাম গাছ আছে। কিছুদিনের ভিতরে কিন্তু এই জামগুলো বড় হয়ে যাবে। জামের সিজন কিন্তু এখনো আসেনি। জামের সিজন আসলে আবার জামের ভর্তা বানিয়ে খাবো। তো শুধু আমাদের গাছ থেকে আম পারলে হবে না, আরেক গাছ থেকে আম পারতে হবে। তাই রওনা দিয়ে দিলাম আমার নানির আম গাছ থেকে আম পাড়ার জন্য। আম গাছ, জায়গা, সম্পদ সবকিছু কিন্তু আছে, কিন্তু আমার নানিটা কিন্তু নাই। তো আমার নানির জন্য সবাই দোয়া করবেন। ছোটবেলা যখন এই গাছে আম পাড়তে উঠতাম তখন কিন্তু আমার নানি বস্তা নিয়ে আসতো। সেই জিনিসটা কিন্তু এখন আর আসে না, মায়াটাও চলে গিয়েছে। সো গাছে উঠে কাকের জন্য ভালো মতন আমও পারতে পারলাম না, কারণ এই গাছে কিন্তু কাকের অনেক বড় একটি বাসা আছে। তার কারণে কিন্তু আমাকে খুবই ডিস্টার্ব করতেছে। কাক কিন্তু ভাবতেছে যে তাদের বাসাটা এখানে ভাঙতে উঠেছি। এই কাকের বাসায় কিন্তু অনেকগুলো ডিম আছে। প্রত্যেকটা পশু পাখি কিন্তু তাদের বাচ্চা সুরক্ষিত থাকার জন্য কষ্ট করে। তাই কিন্তু কাকের বাসায় হাত না দিয়ে এখান থেকে অনেকগুলো আম পেরে নিলাম। তো এই গাছও কিন্তু আজকে বালতি নিয়ে উঠেছে আম পাড়ার জন্য। বিশেষ করে এই গাছের আমগুলো একটু বেশি পেরেছি, কারণ এই গাছের আমগুলো খুবই মিষ্টি হয়। তো সেখান থেকে অনেকগুলো আম পারলাম। তারপরে নিচে নামার জন্য রওনা দিয়ে দিলাম। রওনা মানে গাছ থেকে আস্তে আস্তে নামা লাগবে। অনেকে কিন্তু নামার সময় পরে হাত পাও ভেঙে ফেলেছে। এই সিজনটা পুরোটাই কিন্তু আমের সিজন, তার কারণে বলতেছি সাবধানে গাছে উঠবেন। তো আমাদের আম গাছটা কিন্তু রাস্তার সাথে, এবং কি কাঁঠাল গাছটা কিন্তু আমার মামা লাগিয়ে গিয়েছে। তো আমার মামাও কিন্তু মারা গিয়েছে। তো আমার মামার জন্য সবসময় দোয়া করবেন সবাই। কষ্ট করে গাছ লাগিয়েছে ওনার, আর ফল খাচ্ছি আমরা। তো আজকে শুক্রবার, এখন আর এই আমগুলো খামু না। খামু হয়েছে নামাজের পরে, তখন দেখা হবে। সরাসরি ভিডিও বানাতে গেলে কিন্তু বেশিরভাগ আঞ্চলিক ভাষাটাই এসে পড়ে। তো বাড়িতে আমগুলো রেখে গোসল করে নামাজ পড়তে এসে পড়লাম। আলহামদুলিল্লাহ অবশেষে জুম্মার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে আসলাম। তো বাড়ি গিয়ে বালতি নিয়ে মসজিদের ওযুখানার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকে আমগুলো পরিষ্কার করবো আমাদের মসজিদের ট্যাপ থেকে। তো এখানে এসে আমগুলোকে লচকা থেকে খুলে নিলাম। তারপরে একের পর এক পানি দিয়ে আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, কারণ আমি কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট থাকে, তার কারণে ভালোভাবে পরিষ্কার করতে হয়। তো আমগুলো নিয়ে বাড়ি এসে বটনি নিয়ে বসে পড়লাম আমগুলো ছুলার জন্য। তো আম কিন্তু আমি ভালোভাবে ছুলতে পারি না, তার কারণে আরেকজনের সাহায্য নিয়ে আমগুলো ছুলে নিলাম। চুলকা ফেলে দেওয়ার পরে কিন্তু আমগুলোকে দুই টুকরো করে নিলাম। কুচুরি দিয়ে কিন্তু ছোলার সময় দানাটাও ছুলে যায়, তার কারণে কিন্তু আমগুলোকে দুই টুকরো করে ফেলেছি যেন দানা না আসে। তো এই জিনিসটার নাম কিন্তু আমি শুধুমাত্র কুচুনি নামে চিনি। এই জিনিসটার নাম কিন্তু আরো অন্যান্য নাম আছে। কমেন্টে জানিয়ে দিবেন কি কি নাম আছে এটার নাম। এই ভর্তাটা খাওয়ার জন্য কিন্তু সবাই ওয়েট করতেছে কোন সময় এই ভর্তাটা তৈরি হবে। তো আজকে আমগুলোকে ছুলছি একেবারে ছোট মেশিনটা দিয়ে। মোটাটা দিয়ে করলে কিন্তু ভর্তাটা তত স্বাদ হয় না, চিকুনটা দিয়ে করলে কিন্তু ভর্তাটা খুবই স্বাদ হয়। তো এখানে দিয়ে দিলাম পুরামরিচ, তেঁতুল, চিনি আর সামান্য লবণ। এগুলো দিয়ে ডালাই মিশিং এর মতো মেখে নিলাম। তো এগুলো মাখার পর দেখলাম যে আটলান্টিক মহাসাগরের